একের পর এক লুট হয়ে যাচ্ছে সুনামগঞ্জের দিরাই সল্লার বৈধ জলমহাল। মাইকিং করে আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার লোকজন মিলে জলমহলের কোটি কোটি টাকার মাছ লুটের ঘটনা ঘটছে। এক সপ্তাহের মধ্যে লুটে নেওয়া হয়েছে 2 উপজেলার অন্তত 8টি জলমহাল। পুলিশ দিয়েও লুট ঠেকাতে পারছে না ইজারাদার। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের দিরাই উপজেলার মেধা ও বেতরবিলে বুধবার ও মঙ্গলবার ভোরে জাল, পলো, কুচা সহ বিভিন্ন মাছ ধরার যন্ত্র হাতে জড়ো হয় হাজারো মানুষ। মিছিল দিয়ে পানিতে নেমে লুট করে উত্তর জারলিয়া মৎস্যজীবী সমিতির নামে ইজারা নেয়া বিলের কোটি টাকার মাছ। এর আগের দিন শাল্লা উপজেলার শতোয়া বিলের মাছও লুট করে হাজারো জনতা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গেল এক সপ্তাহের মধ্যে এই 2 উপজেলার অন্তত 8টি জলমহলের মাছ পূর্ব ঘোষণা দিয়ে লুট হয়। মাইকিং কইরা সাবরসরে মাইকিং হয়েছে, মাইকিং কইরা আমাদের লুট করা যায়। এলাকার মানুষ জড়ো হয়ে এই কোটি কোটি টাকার বিল মাছ লুট হয়ে যায়। এতে সরকারের দৃষ্টি দেওয়ার দরকার। ইজারা এনেছে তারা সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ খাজনা দিয়ে এনেছে, সরকার এখান থেকে প্রচুর রাজস্ব পাচ্ছে। তো সরকারকে আসলে এগুলো নিরাপত্তা দেওয়া দরকার বলে মনে হচ্ছে। বিল লুটের খবরে গ্রামে গ্রামে গিয়ে লুট না করার জন্য আকুতি জানান ইজারাদাররা। তাতে কাজ না হলে পুলিশ সাথে নিয়ে ভোরে বিলে উপস্থিত হয়েও রক্ষা করতে পারেননি নিজেদের জলমহল। এই বিলগুলো যদি এইভাবে অরক্ষিতভাবে এই লুটপাট হয়ে যায়, খেয়ে কাজ নাইতে বিল আনবে। বর্তমান সরকারকে আমরা অনুরোধ, এই বিলগুলো রক্ষা করো। প্রশাসনকে অবগত করছি, দরখাস্ত দিচ্ছি, প্রশাসন নিজে গেছে, তারা নিজেও ভিডিও তুলে আনছে, এর ফলে তারা এই লুটপাটটি রক্ষা করতে পারে। পুলিশ বলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিল এবং ইজারা জড়িত এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব। ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে একই উপজেলার জোয়ারিয়া বিলে এবং দিরাইয়ের কামান বিল, হাতনি বিল ও মেঘনা বারঘর সহ দিরাই শাল্লার 6টি জলমহলে লুট হয় 4 থেকে 5 কোটি টাকার মাছ। ফারদিন নীরব, 71। দর্শক, সুনামগঞ্জে জলমহলের মাছ লুটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, এলাকার জলমহলগুলোর কি অবস্থা এখন, আর কোন লুটের ঘটনা ঘটেছে কিনা, প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। লেনিয়া, ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করেছিলাম, সুনামগঞ্জের একাধিক যেমনটা আসলে আপনি বলছিলেন যে এই জায়গাটাতে সুনামগঞ্জে আমরা যে খবর পাচ্ছি এখন পর্যন্ত আসলে নতুন করে কোনো জলমহাল লোড হয়নি। তবে আসলে গত এক সপ্তাহে সুনামগঞ্জের যে জলমহালগুলো লোড হয়েছে সেটি নিয়ে ইজারাদারদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যে এটি পূর্ব পরিকল্পিতভাবে এখানে ঘোষণা দিয়ে তাদের জলমহালগুলো লুট করা হয়েছে। আমরা কথা বলেছিলাম প্রশাসনের জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক ডক্টর ইলিয়াস হোসেন যেমনটা আমাকে জানিয়েছেন যে তারা আসলে এটিও এভাবে আসলে উদ্বেগ প্রকাশ করছেন, কেননা সংঘবদ্ধভাবে পূর্ব ঘোষিত হয়ে এই জায়গাতে জড়ো হচ্ছেন মানুষ, হাজার হাজার মানুষ সুনামগঞ্জের জলমহলগুলোতে, বিশেষ করে সুনামগঞ্জের শাল্লা, দিরাই এবং জামালগঞ্জ, মধ্যনগর এই 4টি উপজেলায় নতুন করে আসলে এই উত্তেজনা বিরাজ করছে। প্রতিদিনই বিভিন্নভাবে আসলে গেল এক সপ্তাহে ধারাবাহিকভাবে এই জলমহলগুলো লুট করেছেন স্থানীয় সংঘবদ্ধ জনতা। আমরা ইজারাদাররা যেমনটা আসলে বলছেন, তারা প্রতি বছর সরকারি ভাবে এই লিজগুলো বিভিন্ন ধাপে ধাপে তারা এখানে ইজারা নিয়ে থাকেন, কিন্তু এই যে ইজারা বৈধ ইজারাকৃত জলমহল যেভাবে লুট করা হচ্ছে, এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামীতে আসলে এই জলমহলগুলো ফিশিং করা যাবে না বলে জানিয়েছেন ইজারাদারদের পক্ষ থেকে। আমি কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে, তিনি জাকির হোসেন অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি বলেছেন আসলে তারা চেষ্টা করেছেন সেনাবাহিনী, পুলিশ দিয়েও আসলে এই লুট ঠেকানো যাচ্ছে না। তবে এখন পর্যন্ত তারা বিভিন্ন এলাকায় জনসচেতনতা সৃষ্টি করছেন যাতে সরকারি জলমহলে ইজারা যে দেয়া হয়েছে
সেগুলো যাতে কোনোভাবেই লুট না হয়। তবে এই ক্ষেত্রে তারা সচেতনতা বৃদ্ধি করার জন্যই মূলত জোরদার করছেন। আমরা স্থানীয়দের মধ্যে আসলে জেলে সম্প্রদায়ের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে সংঘবদ্ধ কে বা কারা এটার সাথে যুক্ত রয়েছেন এটি আসলে এইখানে খতিয়ে দেখা দরকার এবং এটি পূর্ব পরিকল্পিত হচ্ছে এবং এতে অনেক মানুষ যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন জেলে সম্প্রদায়ের মানুষজন। ইজারারা বলছেন দ্রুতই যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আর যে জলমহলগুলো রয়েছে সেটিও হয়তো পর্যায়ক্রমে এই লুটের আওতায় আসতে পারে বলে শঙ্কিত তারা। তিশা। শহীদ, ধন্যবাদ আপনাকে। আশা করছি প্রশাসন নিশ্চয়ই দ্রুত কোনো পদক্ষেপ নেবে।